হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। তোমরা নিশ্চয়ই ভাবছো তোমাদেরকে আজ কি দেখাতে নিয়ে যাচ্ছি। চমৎকার একটা জায়গায় তোমাদেরকে আজকে নিয়ে আসছি। 175 বছরের সেই পুরনো ঐতিহাসিক জমিদার বাড়ি। কোথায় সেটা বলো তো? হরিপুর। দেখতেই পাচ্ছ, দেখতে দেখতে কিন্তু আমি চলে আসছি হরিপুর রাজবাড়ি। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো, তোমাদের প্রতি রইল আমার অবিরাম ভালোবাসা। তো ফ্রেন্ডস, ভিডিওটি না টেনে দেখতে থাকো। তোমাদেরকে আজ জানিয়ে দেব এই জমিদার বাড়ির ঐতিহাসিক ইতিহাস সম্পর্কে এবং ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো পুরো বাড়িটা। তার আগে জানিয়ে দেব যোগাযোগ ব্যবস্থা। নাসিরনগর হরিপুর ইউনিয়ন হরিণবেড়ে অবস্থিত এই রাজবাড়িটি সিএনজি বা যে কোনো যানবাহনে তোমরা আসতে পারবে মাত্র 14-15 কিলোমিটারের রাস্তা। মাধবপুর থেকে পুরাতন গরুর বাজার সিএনজি স্ট্যান্ড থেকে সিএনজিতে অথবা যে কোনো যানবাহনে আসতে পারো। 5-6 কিলোমিটারের রাস্তা হরিণবেড়ের পথেই এই রাজবাড়িটি পেয়ে যাবে। তো ফ্রেন্ডস, কথা বলতে বলতে আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি জমিদার বাড়িটির একদম সামনে। আমার পিছনে দেখতে পাচ্ছ জমিদার বাড়িটির মূল ফটক, যাকে মেইন গেট বলে। তো আর কোনো কথা নয়, চলো আমরা দেখতে দেখতে বাকি কথাগুলো সেরে নিই এবং তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই জমিদার বাড়ির নান্দনিক সৌন্দর্য। বাহির থেকে কিছুই বোঝার উপায় নেই, অনেক বড় বারান্দা ডিঙিয়ে মূল বাড়ি। প্রথমেই চোখে পড়ে নান্দনিক স্থাপত্য শৈলীতে নির্মিত বাড়িটি। সরেজমিনে দেখা যায় বাড়ির বাহিরে অভয়বটি অবিকল আগের মতোই রয়ে গেছে, তবে কারুকাজ খচিত দেওয়াল, স্তম্ভ, কার্নিশ যদিও আগের মতো চাকচিক্য নেই। তবে আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনর্নির্মাণের কাজ হাতে নিয়েছেন। হাতে গোনা কয়েকটি কক্ষের পুরনো সেই দরজা এখনও বিদ্যমান। 175 বছরের পুরনো সেই রাজবাড়িটি এখন আবার আধুনিকতার ছোঁয়ায় নান্দনিক বাড়িটির সৌন্দর্য ফিরিয়ে আনার কাজ চলছে। প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেক লোক আসে বাড়িটি দেখতে। নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামে অবস্থিত এই বড় বাড়িটি। এই বাড়িটিকে কেউ বলে রাজবাড়ি, বড় বাড়ি, আবার কেউ বলে জমিদার বাড়ি। জানা যায় প্রায় 175 বছর পূর্বে জমিদার গৌরপ্রসাদ রায়চৌধুরী ও কৃষ্ণপ্রসাদ রায়চৌধুরী বাড়িটি নির্মাণ করেন। ব্রিটিশ আমলে নির্মিত বাড়িটির নির্মাণ শৈলী বড়ই মনোরম। 1343 বাংলার 12ই চৈত্র দোল পূর্ণিমা তারিখে কৃষ্ণপ্রসাদ রায়চৌধুরীর মৃত্যুর পর পর্যায়ক্রমে বাড়িটির উত্তরাধিকারী হন হরিপদ রায় চৌধুরী ও শান্তি রায় চৌধুরী। তাদের কাছ থেকে বাড়ির মালিকানাধীন ও জমিদারি আসে উপেন্দ্র রায় চৌধুরী ও হরেন্দ্র রায় চৌধুরী। কালক্রমে 1947 সালে দেশ বিভক্ত হওয়ার পর জমিদারি প্রথা উচ্ছেদ হলে তারা বাড়িটি ফেলে কলকাতায় চলে যায়। রক্ষণাবেক্ষণের অভাবে বাড়িটির দরজা জানালা পুরনো সেই দিনে প্রায় বিলুপ্ত। যদিও জমিদাররা বাড়িটি ফেলে যাওয়ার সময় পুরোহিতদের কাছে বাড়িটি রেখে যান। তবে সময়ের বিবর্তনের কারণে বাড়িটির দেওয়ালের অধিকাংশ পলেস্তারা খসে পড়ছে আর সেখানে জমছে শেওলার আবরণ। দৃষ্টিনন্দন কারুকার্যের খুব অল্প কিছু অংশই বিলীন হতে বাকি আছে। জনশ্রুতি আছে মেঘনা তথা তিতাসের পূর্ব প্রান্তে এত বড় বাড়ি আর কোথাও নেই। প্রায় 480 শতাংশ জমির ওপর প্রতিষ্ঠিত তিনতলা জমিদার বাড়িটির প্রায় 60টি কক্ষ, রংমহল, দরবার হল, ধানের গোলা, গোয়ালঘর, রান্নাঘর, নাচঘর, মলপুকুর, মন্দির ও খেলার মাঠ। রয়েছে সুবিশাল আকৃতির সীমানার প্রাচীর। বিশাল আয়তনের বাড়িটির পুরো ভবনের কোথাও কোনো রডের গাঁথুনি নেই। লাল ইট সড়কির গাঁথুনি দিয়েই তৈরি ভবনের দোতলায় ওঠার 6 দিকে 6টি সিঁড়ি ও 3 তলায় ওঠার 2 দিকের 2টি সিঁড়ি রয়েছে। বাড়িতে পশ্চিম উত্তর কোণে 6টি বেডরুম এবং মলপুকুরের পূর্ব পাড়ে 4টি ও পশ্চিম পাড়ে 4টি বেডরুম রয়েছে। বাড়িটিতে সংস্কারের ছোঁয়ায় এখন দিন দিন বাড়িটির সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পাচ্ছে। এই বাড়িতে মধুমালতী, গেটুপুত্র, কমলা নায়র সহ অনেক ছবি চিত্রায়িত হয়েছে। বেশ কিছুদিন আগেও 10 থেকে 70 বছর ধরে এখানে প্রায় 30টি পরিবার বসবাস করত। যদিও এখন বাড়িটির সংস্কারের কাজের সুবিধার্থে তারা আর এখানে থাকছে না। পুরনো ঐতিহাসিক এই জমিদার বাড়িটির পূর্ণরূপ দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন কর্তৃপক্ষ। সুবিশাল বাড়িটির দক্ষিণ দিকে গৌরপ্রসাদ রায় চৌধুরী ও উত্তর দিকে কৃষ্ণপ্রসাদ রায় চৌধুরীর সমাধির মঠ রয়েছে। বাড়ির পশ্চিম দিকে তিতাস নদীর পাড়ে পাকা গাটলা। বিশেষ করে বর্ষা মৌসুমে তিতাস যখন পানিতে থই থই করে তখন বাড়িটির সৌন্দর্য আরও বেড়ে যায়।
কাটলা থেকে পশ্চিম দিকে তাকালেই চোখে পড়ার মতো এক ছড়ের মতো বাড়ি, যা এই বাড়িটির সৌন্দর্যে মন কাড়ে। বাড়িটির চারদিক ঘিরে যখন পানি থাকে তখন পানির থই থই শব্দ যেন মন ঝুরিয়ে যায়, আর দক্ষিণা বাতাস যেন মন কিছু বলে যায়। তো ফ্রেন্ডস, দেখতে দেখতে আমরা সময়ের খুব কাছে। এখন যে বিদায়ের পালা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে। সবাইকে ধন্যবাদ।